যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বল যুবকেরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলো যুবক ভাইরা? তো বলছিলাম যে অনেক যুবকদের জীবনে অনেক কষ্ট। তো অনেক যুবক দেখবেন জীবনের কষ্টকে হালকা করার জন্য কানে হেডফোন লাগিয়ে গান শুনে, অনেকে মদ খায়, অনেকে গাঞ্জা খায়। ছি 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 ছি। মাথায় রাখবা, তুমি কষ্টে যত বেশি গান শুনবা তোমার কষ্ট কমবে না, কষ্ট আরো বেশি বেড়ে যাবে। আর তুমি যেই মাইয়ার জন্য গাঞ্জা খেয়ে বেকা হয়ে যাবে, ওই মাইয়ার টাকলাকে বিয়ে করে ঠিকই সুখী হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তোমাকে তোমার ক্যারিয়ার করতে হবে, এটা মাথায় রাখবা। কথাটা একটু শুনতে হাসি লাগতে পারে, বাট ইটস ট্রু, এটা সত্য কথা। মেয়েরা খুব চালাক, খুব চালাক। বেশিরভাগ মেয়ে দেখবা প্রেম করার সময় যে কোনো ছেলে হলেই চলবে, কিন্তু যখন বিয়ের টাইম আসবে টাকাওয়ালা ছাড়া জীবনেও মেয়ে বিয়ে করবে না। একদম লিখে রাখবে এটা। অতএব তোমার সময় এখন আছে, তোমার বয়স 18, 19, 20, কথা কি বোঝা যায়? যদি আপনার রাগ করেন, যদি আমরা শুনবো না এসব, তাহলে বাদ দিলাম, আমি তাফসিরে যাবো ইনশাআল্লাহ। রাগটা করছেন নাকি আপনার যুবক ভাইরা আমার কথা? আমি কিন্তু একতরফা মেয়েদের দোষ দিচ্ছি না, আমি কিছু মেয়েদের কথা বলছি যারা টাকার জন্য সবকিছু করতে রাজি হয়। বাট সেই মেয়েদের বোঝা উচিত নারীর সতীত্ব হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সতীত্ব। ঠিক না? এই কালকে ফেসবুক ঢুকছিলাম, কালকে মাগরিবের পরে মনে হয়, তো ঢোকার পরে দেখছি ফেসবুকে একটা মেয়ে ওই কোন কারে যেন বিয়ে করছে, 42 বছরের বড় মনে হয়। তো থামো, আগে হাই হাই করে কেন, আগে শুনো তো আমার কথাটা। তো সেই মেয়েটাকে বলছে যে আপনি এই বুড়াকে কেন বিয়ে করলেন, সাংবাদিক বলতেছে। তো মেয়েটা ঘুরাচ্ছে পেঁচাচ্ছে যে আই রিয়েলি লাভ হিম, আই ক্যান ফিল হিম, আই সাপোর্ট হিম অ্যান্ড হি অলসো লাভস মি সো মাচ। আমি বলতেছি যতই ঘোরাও, আমি জানি তুমি টাকার জন্যই বিয়ে করেছো, অন্য কোনো কারণে এখানে নাই। ওই সব স্লোগান আমাদেরকে দিবেন না। আপনার 62 বছরের বুড়ারে ফিল হয়, বাটপারি করার জায়গা পান না, তাই না? আর এদের জন্য যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, যুবকরা টাকা কামাতে গিয়ে সুদের সঙ্গে আজকে জড়িত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বল? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক, অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। তো আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটা হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সূরাটার নাম কি? আলে ইমরান। আমি কিন্তু সবার থেকে রেসপন্স পাচ্ছি না, কেন যেন আপনার মাঝে মাঝে মরে যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, বাট ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ম্যান। কারণ আমরা দিনাজপুরের সন্তান, আমরা বেড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে আমরা কথা বলবো। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। আয়াত সংখ্যা হচ্ছে 102। বলেন আয়াত সংখ্যা কত? 102। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করে দুটি মেসেজ দিয়েছেন। যুবক ভাইরা, কয়টা মেসেজ? দুইটা। নাম্বার 1, Allah says in this ayah, Ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. The first message is, O you who believed, fear your Lord as he should be feared. প্রথম মেসেজ হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। ফার্স্ট মেসেজ, প্রথম কথা, প্রথম মেসেজ মুসলমানদের জন্য, মুমিনের জন্য। সেকেন্ড মেসেজ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die except as a Muslim. যদি মরতেই হয় প্রকৃত পক্ষের মুসলিম হয়ে মরতে হবে। এই দুটি মেসেজ দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতকে শেষ করেছেন। তো প্রথম মেসেজ হচ্ছে এইরকম, আওয়াজ করবেন না, ডানে কেন আওয়াজ করছে কেউ? একটু সাউন্ড চুপ করে দেবেন প্লিজ, এটা কইতেন না আপনারা। প্রথম মেসেজ, আমরা পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না, কোনো মন্ত্রীকে ভয় পাই না, আমরা ভয় পাই শুধুমাত্র এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহকে আমরা ভয় পাই। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, fear your Lord as much as you can fear, as much as you can fear. যতটুকু তোমার পারা যায় সর্বোচ্চ সাধ্য থেকে তুমি তোমার রবকে ভয় করো। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটুকু তুমি পারো ভয় করতে থাকো আল্লাহকে।
এখন এই যে ভয়, এটাকে আরবিতে বলা হয় তাকওয়া। যুবকেরা বলো, এটাকে বলা হয় কি? আমি শুরুতেই বলছি, তোমাদের এই ওয়াজটা জীবনে অনেক 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 চেঞ্জিং আনবে, অনেক পরিবর্তন আনবে। একটু মনোযোগ দাও। শোনো, তুমি মাথায় রাখবা, তুমি যে আমার 1 ঘন্টার ওয়াজ শুনছো যুবক, তুমি আমার পুরো জীবনের একটা স্টাডির একটা অংশ শুনছো। আমি 10 বছর যা অর্জন করেছি আমি 1 ঘন্টায় তা দিচ্ছি। অতএব তুমি মনে করো হুজুর ওয়াজ করলো ঠিক বেঠিক কাঁপায় দিব বলে, না না না, এখানে ঠিক বেঠিক বলাটা মূল ফ্যাক্ট নয়। কতটুকু শুনছি, কতটুকু মানছি, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। ঠিক কিনা বলেন যুবকেরা? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়ার ডেফিনেশন হচ্ছে 2টা, সংজ্ঞা হচ্ছে 2টা। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উবাই ইবনে কাব, বলো তো মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়, আমাকে একটু ব্যাখ্যা করে বোঝাও। তো উনি একটা অসাধারণ এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আচ্ছা, আপনারা সবাই অ্যামাজন জঙ্গলের নাম শুনেছেন? আফ্রিকাতে একটা বিশাল বড় জঙ্গল আছে, নাম শুনেছেন আপনারা সবাই? জঙ্গলে যখন আপনি হাঁটবেন, আমাদের দেশেও অনেক দেখবেন জঙ্গল আছে, তো দেখবেন জঙ্গলে গেলেই এই যে জমিন, যেটা মাটি, মাঝে মাঝে কাটা থাকে না? কথা বুঝে বলেন, থাকে না? স্বাভাবিক, জঙ্গল তো কাটা থাকবেই, কাটা থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, এটা স্বাভাবিক, জঙ্গল তো এইটা। তো বলছে অমর, তুমি কি কখনো জঙ্গলে হেঁটেছো? বলছে ইয়েস, আমি তো হেঁটেছি। কেমনে হেঁটেছো আমাকে একটু বলো। তো অমর নিজেই বলছে যে আমি যখন হেঁটেছি, আমার হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি। আর পায়ে বুট টাইপের জুতা ছিল, একদম শক্ত, ইটস লাইক এ ইট, ইট যেমন শক্ত, শক্ত জুতা আমি পরেছি। কেন? বলছে হাতে লাঠি রেখেছি এই জন্য যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি তাকে হত্যা করতে পারি। আর তুমি পায়ে শক্ত জুতা কেন পরেছো? বলছে জুতা যদি শক্ত না হয় তাহলে রাস্তার মাঝে কাটা পায়ে ঢোকার আশঙ্কা আছে না নাই? এই 2টার জন্য আমি সেফটি নিয়েছি, কাটা যেন না ঢুকে জুতা পরেছি, সাপ যেন কামড়াইতে না পারে আমি হাতে লাঠি রেখেছি। উবাই ইবনে কাব বললেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। বলছে আরে কোথায় জঙ্গলের সাপ আর কাটা, আর কোথায় তাকওয়া? আপনি কি বললেন, আমি তো কিছুই বুঝলাম না। এবার উবাই ইবনে কাব বলছে আমাকে ব্যাখ্যা করতে দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ইয়া ওমর শোনো, দুনিয়ায় যখন তুমি চলবা, একদিকে হালাল আর একদিকে হারাম। আমাদের দেশে এই সমস্যা সবচেয়ে বেশি। আপনি যত টাকার চাকরি নিতে যাবেন দেখবেন তত বেশি আপনাকে ঘুষ দেওয়া লাগবে। এরকম চাকরি বাংলাদেশে আছে না? আমি বারবার বলি ভাই, ভ্যান চালাই খাবো, মুরগি বেচে খাবো, নিজের টাকায় ব্যবসা করব, যদি কম হয় তাও চলবে, রিক্সা নিয়েও চলবো, বাট আমার জীবনে 1 ফোঁটা রক্ত থাকতে আমি হারামের আশেপাশে যেতে পারবো না। ঠিক কিনা বলো? উনি বললেন দুনিয়াতে যখন তুমি চলবা দেখবা একদিকে হারাম আর একদিকে হালাল। তুমি যদি হারাম থেকে বাঁচার জন্য হালালকে অ্যাকসেপ্ট করতে পারো পরিপূর্ণ রূপে, আর হারাম থেকে দূরে রাখতে পারো নিজেকে, তুমি হবা আল্লাহর কাছে সবচেয়ে বড় মুত্তাকি মানুষ। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমাদের দেশের সরকারি চাকরি হচ্ছে একটা হরিণের মতো, সোনার হরিণের মতো, পাওয়া যায় না সহজে। আর পেতে গেলে জমি জায়গা বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে। তো আমি সব সময় বলি, আপনারা সরকারি চাকরি যদি পান দ্যাটস ফাইন, ইটস নট এ বিগ ইস্যু। পেলে তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। তবে আমি বলবো চাকরির পেছনে না দৌড়িয়ে নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবেন। মাথায় রাখবেন, একজন সাধারণ মানুষ যে হয়তোবা 10 পাস করেছে, তার মেধাকে খাটিয়ে সে এমন যোগ্যতা অর্জন করেছে যে 10 পাস একজন লোকের আন্ডারে 10,000 মাস্টার্স কমপ্লিট করা পাস করা লোক তার আন্ডারে কাজ করে। কথাকে আমি মিথ্যা বলেছি না সত্যি বলেছি? আচ্ছা, আপনার সবাই ঢাকার নাম শুনছেন? ঢাকা গাজীপুর নাম শুনছেন? গাজীপুরের নাম শুনছেন না আপনারা? গাজীপুরে যদি যান কখনো দেখবেন যে বিশাল বড় বড় গার্মেন্টস কারখানা। আমি অনেকের সঙ্গে পরিচিত আমার আছে, কথাবার্তা হয়, তো দেখেছি যারা গার্মেন্টস এর বিশাল বড় বড় মালিক 10 পাস করছে, কেউ 8 পাস করছে, কেউ আবার পড়াশোনাই করে নাই, বাট যেই বড় গার্মেন্টস কয়েক কোটি টাকার বিজনেস, তা জাস্ট আইডিয়া, যোগ্যতা, স্কিলস ডেভেলপ। তুমি মাথায় রাখবা, তোমার চাকরি তোমাকে কখনো বড়লোক করবে না, বাট ব্যবসা করবা তুমি নিমিষে বড়লোক হয়ে যাবে। এটা আমার কথা, নবীজির কথা।
যদি জীবনে বরকত আনতে চাও, চাকরির পেছনে নয়, যোগ্যতা এবং ব্যবসা নিয়ে কাজ করতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? অতএব যেই চাকরি আমরা করি না কেন, হারাম চাকরি করব না হালাল চাকরি করব? এটা আমি শুনে আমি আবার দিতে চাই দ্বিতীয় হাদিসে। বলেন, হারাম চাকরি না হালাল চাকরি? হালাল। এটা হচ্ছে 1 নাম্বার ডেফিনেশন। হালালকে অ্যাকসেপ্ট করব, হারামকে অ্যাভয়েড করব। যেই করবে সে হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাকওয়ার দ্বিতীয় ডেফিনেশন হচ্ছে, তাকওয়া মানে হচ্ছে নো ওয়ান ক্যান সি বাট আল্লাহ ক্যান সি, নো ওয়ান ক্যান অবজার্ভ বাট আল্লাহ ক্যান অবজার্ভ। যেটা কেউ দেখে না, কেউ শোনে না, সেটা শোনে একজন, দেখে একজন। তিনি কে? রাতের বেলা যখন তোমরা যুবক ভাইয়েরা, হাজারো যুবক দেখবেন, আমি তোমাদের কথা বলছি না, জানি না কে কেমন, এখানে আমি ওকে চিনিও না। অনেক যুবক আছে কবে যে ফজর নামাজ জামাতের সঙ্গে পড়েছে বলতেই পারবে না। আপনার কথা বলছি না, আমি অনেকের কথা বলছি। কবে পড়েছে ও বলতেই পারবে না। কেমনে বলবো? রাত 3টা 4টা পর্যন্ত জান খাইছো, কি করো, কোথায় আছো? রাত 3টা 4টা পর্যন্ত যে যুবক লুচ্চামি করে গার্লফ্রেন্ডের সঙ্গে, সে ফজর নামাজ জামাতে পড়বে কেমন করে? ঠিক কিনা বলেন যুবক ভাই? কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য এটাকে বলা হয় তাকওয়া। যদি কেউ এটাকে মাথায় ধারণ করতে পারে যে আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, আমাদের দেশে তো দুর্নীতি নাই মনে হয়? না না না, একদমই নাই। এত আস্তে বললেন কেন? আছে, জোরে বলেন, আছে না নাই? এটা ছোট কোনো করাপশন নয়। তুমি কি বোঝো যুবক? তুমি তো আছো ব্যাংকের কুয়ার মতো। এই দেশের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে দেওয়া হয় দেশ থেকে। ঠিক কিনা বল? করাপশন। তারা কি বলছে যে আমারে আমার নেতারা না জানলে হইল, আল্লাহ আমায় তো দেখবেই না। অথচ আল্লাহ দেখছে কি দেখছে না? দেখছে। আচ্ছা বলেন তো, ইসলামের একজন খলিফা যিনি সবচেয়ে বেশি বীর পুরুষ ছিলেন, যিনি নবীকে তরবারি দিয়ে আঘাত করতে এসে নিজে কালেমা পড়ে মুসলিম হয়েছেন, তার নাম কি? ওমর ফারুক। তাকওয়া কারে কয়? তাকওয়ার গুণ কারে কয়? আমি বুঝাই দেব আজকে ইনশাআল্লাহ। ওমর ফারুক একদিন রাতের অন্ধকারে বের হয়েছেন রাষ্ট্রের খবর নেওয়ার জন্য, কে কোন অবস্থায় আছে দেখার জন্য। হঠাৎ করে এক বাসার সামনে তিনি থ মেরে দাঁড়িয়ে গিয়েছেন। দেখছেন বাসার ভেতর থেকে 2 জন কথা বলছে, মেয়ে এবং মেয়ের মা। বলেন যুবকেরা, মেয়ে এবং মেয়ের মা। তো ওমর শুনছেন যে হোয়াট দে আর টকিং অ্যাবাউট, তারা কি বলছে। তো মাথায় একটা আওয়াজ আসছে কানে, যে মা বলছে, এই যে দুধের একটা পেয়ালা নিয়ে এসে বলছে, এই শোন, দুধের পেয়ালায় তুই এখন পানি মিশাবি, সকালবেলা এটাকে আমরা বেশি ওজনে বেশি দামে বিক্রি করব। তো মেয়ে বলছে, আম্মা জান নো নো, আই এম সো সরি, আমি পারবো না। কারণ আপনি কি ওমরের নাম শোনেন নাই? বলছে, হ্যাঁ শুনেছি। আমাদের রাষ্ট্রনায়ক, তিনি তো ফরমান জারি করেছেন যে রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাতে পারবে, আমি পারবো না। তখন মা বলছে, আরে পাগলি, ধর, ডাজন্ট মেক এনি সেন্স। ওমর কোথায় এখন? রাত বাজে 2টা, ওমরের 14 গোষ্ঠী কেউ এখানে নাই, মিশা, ঘুমাইয়া মিশা। তো মেয়ে একটা কথা বলেছে, দ্যাট ইজ মাই মেইন মেসেজ, এটা আমার মূল কথা। মেয়ে বলছে, আম্মা জান, কেউ দেখে না, রাত বাজে 2টা, ওমর নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই, নো ওয়ান ইজ হিয়ার এন্ড নো ওয়ান ক্যান সি আস। কেউ দেখছে না, কেউ দেখবে না। বাট আমি যদি এই অন্ধকার রাতেও এই অন্যায়টা করি, আমাকে আরশে আজিম থেকে দেখবে একজন, তিনি কে? এই কথা শুনে ওমর একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, ঠাস করে কেঁপে উঠছে। আরে যুবতী মেয়ের মাঝে এত ভয়! আজকালকার আমাদের দেশে মেয়েরা নষ্ট হচ্ছে মাত্র 14 বছর 13 বছর বয়সে শেষ হয়ে যাচ্ছে। এবং আজকাল, আচ্ছা রাগটা করবেন না, আমি যা বলি সত্য বলি, দেখে বলি, বুঝে বলি। আজকালকার 6 এর 7 এর মেয়েরাও প্রেম করে বেড়ায়, টিকটক চালায় বেড়ায়। যদি বিশ্বাস না একটু খেয়াল করে দেখেন আপনি। আর এই সমস্ত টিকটকের পাল্লায় পড়ে ছোট্টবেলায় মেয়েরা সতীত্ব পর্যন্ত হারিয়ে ফেলে। ঠিক কিনা বল? ওমরে ফারুক বলছে, আরে এত কম বয়সে এতটা আল্লাহর ভয়! তো উনি এক কাজ করেছেন, এদিকে তাকান। গেটের যে সাইডে জায়গা থাকে না, গেটের সাইডে জায়গা, দেওয়াল যেটা, ওখানে চিহ্ন দিয়েছেন আগামীকাল উনি আসবেন এই জন্য। এবার তিনি বাসায় ফিরে গিয়েছেন। বাসায় যাওয়ার পরে তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, এ আব্দুল্লাহ ইবনে ওমর, আমার কাছে আসো। বলছে, আব্বা জান, হঠাৎ করে জরুরি তলব কেন, আমাকে ডাকলেন কেন? বলছে, আব্বা তুমি কি বিয়ে করবা? প্রথম কথা, বিয়ে করবা? তো যুবকরা ভাই টাকা পয়সা থাক না থাকে, বিয়ের কথা আসলে আমি আগেই রাজি ভাই। তো ও বলছে যে, আব্বা আমি তো বিয়ে করব, বাট মান হিয়া,
মেয়েটা কে যাকে আমি বিয়ে করব? তো সে তো ভাবতেছে, আরে আমি তো প্রিন্স, রাজার ছেলে, আমি, আমার যে বউ হবে শি উইল বি দ্য প্রিন্সেস, সে তো রাজকুমারী হবে। তো ওমর আগে বলছে, বাবা থাম, আগে বেশি আশা করিস না, আগে আমি বলে দেই মেয়েটা কে। তো বলছে মেয়েটা কোনো রাজকুমারী নয়, প্রিন্সেস নয়, বিশাল বড় অট্টালিকায় সে থাকে না, সে সামান্য একজন দুধের ব্যবসায়ী, যারা দুধ বিক্রি করে খায় সেই ঘরের একজন মেয়ে। এটা শুনে অমরের ছেলের মানে মানে মনটা ভেঙে গেছে যে আমার মতো ছেলে, তার বিয়ে হবে দুধওয়ালির মেয়ের সাথে, কি কোনো কথা হইল আব্বা যান? বাট আব্বা বলছে না, আমি যে তোমাকে বিয়ে দিব সেই মেয়ের সাথে, ওখানে আমি টাকা দেখি নাই, সম্পত্তি দেখি নাই, আমি গুণ দেখেছি একটা, তার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন সবাই। অমরের মতো মানুষ ছেলেকে বিয়ে দিবে, মেয়ে খুঁজে তাকওয়া দেখে। আর আজকালকার বাবারা যখনই ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কোনোদিনও বলো না বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার দাড়ি কোথায়, টুপি কোথায়, জুব্বা কোথায়, না না, প্রথম প্রশ্ন, বাবা তুমি মান্থলি কয় টাকা ইনকাম করো, আমাকে ওইটা আগে জবাব দাও। কি আব্বা জান, আপনি কি টাকাই বুঝলেন? খালি কি টাকাই বুঝলেন? আমি সেদিন একটা ওয়ার্ড শুনলাম, এক হুজুর, নাম বলবো না, উনি বললেন যে ওনাকে একটা মুরব্বী, বলা যাবে নাকি শেষ করে দিব? সবার পারমিশন লাগবে, বলা যাবে? এক মুরব্বী বলেছে, হুজুর আমার মেয়েকে আমি বিয়ে দিব, একজন ভালো ছেলে খুঁজবেন। তো যখন ভালো ছেলে খোঁজার কথা বলছে, হুজুর খোঁজা শুরু করছে যে ছেলে কোথায় পাওয়া যায়। একদিন বলছে, ভাই একটা ছেলে পাইছি, শোনেন এদিকে আসেন। তো বল ছেলে কি করে? বলছে এক মাদ্রাসার প্রিন্সিপাল। ছেলে কি করে? ওই ছেলে আবার আর এক মসজিদের খতিব। বেতন কত? বলছে 12,000। বলছে হইল না, 12,000-এ হবে না হুজুর, ছেলে যাই হোক হুজুর, খারাপ হোক সমস্যা নাই, বেতন হওয়া লাগবে 1 লাখ টাকা। বুঝলাম আব্বা জান, আপনি টাকার পাগল হয়েছেন, চরিত্রের মূল্য আপনি বুঝতে পারেন না, ঠিক কিনা বলেন? মানে তাকওয়া দেখে না তার সন্তানকে বিয়ে দিয়েছেন। এজন্য তাকওয়া আছে যার, সেই হচ্ছে প্রকৃতপক্ষের বউ হওয়ার যোগ্যতা রাখে। আর তাকওয়া যার নাই, তারাই কিন্তু বিয়ের পরে ইমোতে গিয়ে উল্টাপাল্টা ভিডিও কলে ব্যবসা করে বেড়ায়, ঠিক কিনা বলেন? অতএব মাথায় রাখবেন, তাকওয়া আছে যার, সে কখনো পরকীয়ার মতো জঘন্যতম কাজ করতে পারবে। 1 নম্বর হাদিস আপনাকে রেফারেন্স দিয়ে বললাম। আরেকটা হাদিস শুনবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা সবাই? বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? হায় হায়, এত আসতে বলেন, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তাকওয়া কাকে বলে একটু ভালো করে বুঝবেন। একদিন তার সন্তান মায়ের কাছে আবদার করেছে, আম্মা জান আব্বা আসলে বলবেন যে আমরা সারিদ খেতে চাই। আমাদের দেশে সবচেয়ে যে গোস্তের দাম বেশি, এটা কি মুরগির গোস্ত না গরুর গোস্ত? বোঝেন নাই মনে? কার গোস্ত? গরুর গোস্ত। এত দাম, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা গরুর গোস্তের আশেপাশে ভিড়তে পারি না, ঠিক কিনা বলেন যুবকেরা? তো ওই সময়ে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। তো বলছে তাই ঠিক আছে যাও, আমি তোমার আব্বাকে বলবো, মা বলছে। তো আবু বকর যখন আসছে, তার বউ এমনি সামনে দাঁড়িয়ে গিয়েছে, ইয়া আবু বকর, একটা আবদার আছে। কি আবদার? আপনার সন্তানরা সারিদ খেতে চায়। প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। উনি যদি বলে যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করতে পারবে না। আবু বকর বলছে যে না, টাকা নাই, আমি যে সারিদ খাওয়াবো 2 পয়সা আমার কাছে নাই দেওয়ার মতো। তো এই কথা শুনেই তার বউ একটু রেগে গিয়েছে, বলছে আচ্ছা পুরো রাষ্ট্রের টাকা আপনার কাছে, খাজানা ভরপুর টাকা, যদি আপনি 100 দিনার বা দিরহাম বের করেন, আপনাকে কে কি বলবে? নিয়ে আসেন না আপনি। বলছে আমি যদি নিয়ে আসি আর খাওয়াই, এটা যদি কেউ না দেখে, দেখবে একজন। আস্তে কেন আল্লাহর নামটা জোরে বলেন না, তিনি কে? তো উনি বুঝে গিয়েছে যে আমার স্বামী আমাকে দিবে না সারিদ কিনে। এইভাবে করে 2-3 মাস পার হয়ে গিয়ে সারিদ খাওয়ার কোনো খবর নাই। প্রায় কয়েক মাস পরে আবু বকর ঘরে আসছে যখন, তার বিবি তার সামনে একটা ছোট্ট প্লেট নিয়ে আসছে, প্লেটে রাখা আছে সারিদ। ডাক দিয়ে বলছে, ও স্বামী আপনাকে কয়েক টুকরা সারিদ খাওয়াতে চাই, একটু আমার থেকে গ্রহণ করবেন। যখন তার পেটে সারিদ দেখতে পেয়েছে, আবু বকর ডাক দিয়ে বলছে, আমার বিবি তুমি এই সারিদ কই থেকে পেয়েছো? এবার ডাক দিয়ে বলছে, আবু বকর আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচে টাকা দেন, হাত খরচ মান্থলি, এই খরচ থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সামান্য কয়েক টাকা বাঁচাতে বাঁচাতে আজকে 3 মাস বা 4 মাস করে আমি আমার সন্তানদের আবদার পূরণ করবার জন্য সারিদ ক্রয় করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? উনি নিলেন, এদিকে তাকান, আমার হাতের দিকে নিয়ে খেলেন। খাওয়ার পরে সোজা সংসদ ভবনে গেলেন।
রাষ্ট্রের মন্ত্রী, এমপি, ব্যারিস্টার, যত পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব দায়িত্বশীল সবাইকে ডাকলেন মজলিসে শুরা। সবাই তো অবাক, কিরে এত দ্রুত সবাইকে তলব কেন, কি হয়েছে আবু বকরের? বলছে তোমরা আমাকে কি স্যালারি দাও, যাই দাও না কেন এটা আজ থেকে কমায় দাও। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়াইছে, বলছে একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো? বলছে না না, বলো কি হয়েছে। বলছে আচ্ছা আপনি তো আমাদেরই কাজ করেন, বেতন বেশি হলে সমস্যা কোথায়, রাখেন আপনি, কোনো সমস্যা আমাদের নাই। তো উনি বলছেন রাষ্ট্রের থেকে আমি 2 পয়সা মেরে খাবো আর আমি জাহান্নামের আগুনে পড়বো, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে সবাই। রাষ্ট্রের সামান্য 1 পয়সা মেরে খাবে, তাও সে একমত হতে পারে নাই আল্লাহর ভয়ের জন্য। আর আজকে আমাদের দেশের সব এলাকার নাম বলছি না, সব জেলার নাম বলছি না, সব বিভাগের নাম বলছি না, সামান্য একটা সরকারি পদ পেলে লক্ষ কোটি টাকা তারা মারতে এক মুহূর্ত বোধ করে না, ঠিক কিনা বল? আল্লাহর ভয় নেই, একমাত্র কোন আল্লাহর ভয় নেই। আরেকদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মেম্বারে দাঁড়িয়ে আমরা কি দেই যুবক ভাইরা, হুজুররা কি দেই? খুতবা। এই তো আমার অডিয়েন্স, মাশাআল্লাহ। জুমার খুতবায় আমরা যখন দাঁড়াই, আমরা দাঁড়িয়ে সব শ্রোতাকে সামনে নিয়ে ওয়াজ করি। এই হাদিসটা আপনার দিলকে টাচ করবে। এটা শুনলে আমারও মাঝে মাঝে মানে হৃদয়ে একটা কাঁপুনি তৈরি হয় যে আমিও মনে হয় অনেক অন্যায় করছি, হয়তো মানুষের হক আমি নষ্ট করেছি। তো একজন মাঝখান থেকে যুবক দাঁড়িয়ে গিয়েছে ওমরের সামনে, বলছে এই ওমর, আপনার এই জুব্বা যে পরে আছেন, জুব্বা এত লম্বা কেন? এই জুব্বা এত লম্বা কেমনে হলো আপনার? আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? এই কথা বলে একদম পুরো মজলিসকে থ মেরে দিয়েছে, সব অবাক। রাষ্ট্রপ্রধানকে এই প্রশ্ন! আমি হাদিস যখন এটা বলি ভাই, আমার মনে হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বহুত দূরের কথা, একটা নেতার চামচাকেও যদি একটা কথাকে উল্টা পাল্টা বলে, ওর পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। পাতি নেতার চামড়া যে মানে ভাব, কি বাপ রে বাপ। আর কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন বাপের টাকা পয়সা একটু বেশি, হ্যাঁ, একটা বাইক কিনে দিয়েছে, এফজেড, ফেজার, R15, হ্যাঁ, জিক্সার যা আছে, এমন গিয়ার মারে রাস্তাঘাটে, মনে হয় বাপের রাস্তার বাপ বানায় দিয়ে গিয়েছে, ঠিক না? ভাবে বাঁচে না। বাপ, আমার বাপ চেয়ারম্যান, তোর বাপ চেয়ারম্যান, তুই কে? তুই কে? তুই কে? তোর বাপ চেয়ারম্যান বুঝলাম, তোর বাপ কোম্পানি মালিক বুঝলাম, তোর পরিচয় কি? ও তুই বাপের টাকা খাস, তোর এটা পরিচয়, তাই না? এই পরিচয় কোনো দাম আমাদের কাছে নাই, ঠিক না বলে যুবকেরা? ভাবের জায়গা পায় না। কিন্তু আমার দিকে তাকান, ওমর ফারুক এই কথা শুনে কোনো রিয়াকশন নাই, রাগ নাই, ঢাক নাই, এটা মুচকি হাসি দিলেন। পাশে ছিলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে, বলছে ভাই কি প্রশ্ন? আমি জবাব দিব, থামেন। আপনার প্রশ্ন কি ছিল? আচ্ছা আমি যে পড়ে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? কথা কয় না, পাঞ্জাবি না জুব্বা? মাথায় রাখবেন, জুব্বার সংখ্যা হচ্ছে, জুব্বা হয় লম্বা, একদম টাকনুর বরাবর আসে, আর পাঞ্জাবি যেটা হয় এটা শর্ট হলে হাঁটুর উপরে আসে, আর লং পাঞ্জাবি হলে হাঁটুর নিচে যায়। যার যেমন চয়েস সে তেমনটা পড়ে। তো তোমার জুব্বা তো লম্বা কেন, তার প্রশ্ন হচ্ছে এইটা। এবার সন্তান বলছে শোনো কেন লম্বা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর 2টা জামা আমাদেরকে দেওয়া হয়, একটা বাবার জন্য আর একটা আমার জন্য। এবার যেই জামা দেওয়া হয়েছে, বাবার জামাটা অনেকটা শর্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি শর্ট জুব্বা পরে, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা মানায় না। আব্বা চাইলে নতুন একটা জুব্বা ক্রয় করতে পারতেন, বাট আব্বা তা করেন নাই, কারণ ভয় করে একজনকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আব্বা নতুন জামা ক্রয় করে নাই, আমাকে বলছে আব্দুল্লাহ যাও তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। জুব্বা যখন নিয়ে আসছে, এই দেখেন এটা হচ্ছে ওমরের জুব্বা, আর এক হাতে হচ্ছে তার সন্তানের জুব্বা। দুইটা নিয়ে এসে দর্জিকে দিয়ে তালি লাগাইছে, তালি লাগিয়ে জুব্বা পরেছে, এবং জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে, তাই সে টাকনু বরাবর থেকে একটু সামান্য লম্বা হয়েছে। বাট ওমর ফারুক চাইলে কয়েক লক্ষ টাকা দিয়ে দামি জুব্বা কিনতে পারতেন, বাট তিনি একটা পয়সা মারেন নাই, কারণ ভয় আছে একজনের। তিনি কে?